তাফসীরের কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের এই অলিতে গলিতে যখন ঢুকে দিনের পথে মানুষদেরকে আহ্বান শুরু করে দিলেন, এই তায়েফ অঞ্চলের ছোট ছোট বাচ্চারা সহকারে, দাস দাসীরা সহকারে, যুবকরা সহকারে, যুবতীরা সহকারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন জায়গা থেকে তারা অলিগলি থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। এমনভাবে নিক্ষেপ করা শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী খাদেম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সারা শরীর থেকে এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও যায়েদ বিন হারেসা, একটা কাজ করো, আমার শরীরের রক্তগুলোকে তুমি কাপড় দিয়ে তুমি চুম্বন করে নাও। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাথার পাগড়িটা খুলে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই শরীর থেকে রক্তগুলোকে আমি চুষণ করতে লাগলাম। এমন করতে করতে আমার এই পাগড়ির কাপড়টা রক্ত চুম্বন করে না, এবার আমার জামা দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরটাকে আমি এরকমভাবে মালিশ করে 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 রক্তগুলোকে ওই জামার ভিতরে আমি আটকানোর চেষ্টা করলাম। হযরত যায়েদ বিন হারেস বলেন, একটা সময় দেখা গিয়েছে ওই সময়ের ভিতরে আমার দ্বারা আমার এই কাপড়গুলোর দ্বারা আর সম্ভব হচ্ছে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যায়েদ বিন হারেসা, একটা কাজ করো, তোমার এই হাতটা দ্বারা আমার শরীরটাকে এমনভাবে মালিশ করে দাও। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা পেরেছি কাপড় দিয়ে আপনার এই রক্তগুলোকে চুম্বন করানোর জন্য আমি চেষ্টা করলাম। এবার যে আপনি বলতেছেন রক্তগুলোকে মালিশ করার জন্য, এই মালিশগুলোর দ্বারা কি ফায়দা হবে? কারণ রক্ত তো এমন এক পদার্থ জাতীয় পানি যে জিনিসটা শরীর থেকে বের হলে জীবনে কোনো দিন আর শরীরের ভিতরে ঢুকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজের হাত দ্বারা নিজের শরীরটাকে নিজের হাত দ্বারা নিজে মালিশ করা শুরু করে দিতে লাগলেন। হযরত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত যে আপনার শরীর থেকে বের হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মালিশ করলে তো শরীরের ভিতরে ওই রক্তগুলো কিন্তু আর ঢুকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার জবাব দিলেন, ও যায়েদ বিন হারেসা, তুমি কি জানো? ও যায়েদ, তুমি জানো নি আমি নবীজির রক্ত যদি আল্লাহ তাআলার এই জমিনে যদি একটা ফোঁটা যদি পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতি মুহাম্মাদের জন্য এই জমিনে ফসল করে চাষবাস করে খাওয়াকে হারাম করে দেবে। এই জমিনটার মাটি থাকবে না, এই জমিনটা তখন লোহার মতো পিতলের মতো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে কষ্ট করেছেন এই দিনের জন্য। হযরত যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কা এই তায়েফ অঞ্চলে হেঁটে 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 3 মাইল দূরে একটা আঙ্গুরের বাগান ছিল। ওই বাগানে গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম নিলেন। এমন সময় হযরত যায়েদ বিন হারেসা বললেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ছায়া দেওয়া শুরু করে দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উপর দিকে তাকিয়ে দেখলেন যে এক খণ্ড মেঘ দেখা যায়। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন এই মেঘের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওই অবস্থায় আল্লাহর নবীকে সালাম করলেন এবং 4 রাকাত করে ফেলতে পারো। আস্তাগফিরুল্লাহ। তো নামাজের ভিতরে সময় দিতে হবে। আজকে আমরা মুরব্বী বাবা যারা আছে আমরা হচ্ছেন গাফেল, যুবক ভাই যারা আছে এরা চিন্তা করে কি ভবিষ্যতে নামাজ পড়ব, যদিও বা নামাজ পড়ে কি পড়ে নিতে জানি না।
এই জন্য আমি যুবক ভাইদের প্রতি আহ্বান করব, বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে দুনিয়ার লাইনে আমি আর আপনি বহুদূর পর্যন্ত এগিয়ে আছি, কিন্তু আখিরাতের লাইনে বহুদূর পর্যন্ত পিছিয়ে আছে। এই যুগে যে মোবাইল নামক যে একটা জিনিস আছে, এই জিনিসের ভিতরে ভালো আছে, খারাপও আছে, ঠিক না ঠিক? আপনি মোবাইলের ভিতরে পত্রিকা পড়তে পারেন, মোবাইলের ভিতরে ফেসবুক পড়তে পারতেছেন, মোবাইলের ভিতরে ইউটিউব দেখতেছেন, মেসেঞ্জার দেখতেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো দেখতেছেন, ইমো গ্রুপে কে কী করছে না করছে সব কিছু দেখার সময় আছে। কিন্তু মোবাইলের ভিতরে হলেও কোরআন শরীফ পাঠ করার মতো সময় আমার আপনার হাতে নাই। যদিও বা কোরআন শরীফ পড়তে হয়, কোরআন শরীফকে খুলে দেখে শ্রদ্ধা ভক্তি অন্তরে রেখে পড়তে হয়। কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল কথাই বললাম, মোবাইলে যদি ফেসবুক রাখতে পারেন, মোবাইলে যদি খারাপ জিনিসই আপনি দেখেন, আপনি দিনে একটা সময় আধা ঘন্টা আপনি সময় বের করেন, এই সময়ের ভিতরে আমি মহাগ্রন্থ কোরআনের তর্জমাগুলো পড়ব। আমি যে নামাজে যে সূরাগুলো পড়ি, 5টা সূরা যে আমার মুখস্থ আছে, 4টা সূরা যে মুখস্থ আছে, 10টা সূরা যে আমার মুখস্থ আছে, নামাজে দাঁড়াইয়া ওই সূরাগুলো যে পড়তেছি, কি পড়তেছি নামাজে, ওই সূরাগুলোর তর্জমাগুলো দেখেন, এটার ব্যাখ্যাগুলো দেখেন। মোবাইলের ভিতরে বড় বড় উলামায়ে কেরামের বয়ান আছে, এগুলো দেখেন। ফেসবুকে ভালো জিনিস আসলে ওইটা শেয়ার দেন, ভালো জিনিস আসলে ওইখানে লাইক কমেন্ট করেন। ভালো আছে, খারাপও আছে, ঠিক না ঠিক? এই জন্য আমি বলবো যুবক ভাই যারা আছেন, আমি সব জায়গায় যুবকদেরকে নিয়ে কথা বলি। আজকের মাহফিলও যেহেতু আপনারা যুবকরাই সংগঠন এই মাহফিলের, এই জন্য আমি বলবো ওই যুগটা কিন্তু আর নাই যে যুগে আমি ইবাদত বন্দেগী করা আমার জন্য খুবই কষ্টকর। ওই যুগটা কিন্তু এখন নাই। এখন ইবাদত বন্দেগী করা খুবই সহজ। আপনি মোবাইলে সূরাতুল মুলক তেলাওয়াত করতেছেন, আপনি করতে পারবেন। আপনি শুনতে মনে চেয়েছে, আপনি গুগলে গিয়ে কিংবা ইউটিউবে গিয়ে সূরাতুল মুলক চার্জ দিয়ে আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যান। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো যে জিনিসটা বলছিলাম, নামাজের ভিতরে আমাদের সময় বেশি দেওয়া দরকার, ঠিক না ঠিক? বেশি বেশি সময় সেজদার ভিতরে দেওয়া দরকার। অনেকে আছেন একটা সেজদা দেওয়ার পরে মুহূর্তের ভিতরে আরেকটা সেজদাতে চলে যায়। রুকু থেকে মাত্র ইমাম সাহেব হুজুর বলছে সামি আল্লাহু লিমান হামিদা, ওইদিকে মুসল্লি আছে সেজদার ভিতরে, হুজুরে দাঁড়াইতে পারছে না, ওইদিকে সেজদায় চলে গেছে। একটা সেজদা দেওয়ার পরে মাত্র বসছে আল্লাহু আকবার, সাথে সাথে আরেক সেজদায় চলে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য নামাজটা সুন্দর করবেন, নামাজের ভিতরে যেন সময়টা বেশি যায় ওই ফিকির করবেন। পারবেন সকলে ইনশাল্লাহ? তো বলছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কোথায়? সেজদার মধ্যে। আল্লাহ রাসূল সেজদায় চলে গেলেন। ওইদিকে মিস্টার আবু জাহেল সে বিশাল বড় পাথরটা নিয়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাথা মুবারক চলে আসলেন যে মারার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছে, ইতিহাসের কিতাব আর রহিকুল মাখতুমের ভিতরে আসছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এদিকে নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় আছে। আবু জাহেল ওই পাথরটা নিয়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাথা মুবারক আসলেন এবং পাথরটা নিক্ষেপ করবে। এমন সময় আবু জাহেল দৌড়ে তার সম্প্রদায়ের লোকদের কাছে চলে গেল। সকলের কাছে এমনভাবে গিয়েছে, সকলে জিজ্ঞাসা করেছে, ও মিস্টার আবু জাহেল, তুমি না মুহাম্মদকে মারার জন্য গিয়েছিলা, আবার এমনভাবে তুমি কেন ফিরে চলে আসলা? আবু জাহেল সকলের সামনে আল্লাহ তাআলার কসম করে বলল, আমি আবু জাহেল কসম করে বললাম, আমি যে মাত্র মুহাম্মদকে মারার জন্য কাছে গেলাম, আমি পাথরটা নিক্ষেপ করব, এমন সময় আমি দেখি বিশাল বড় একটা উট আমার দিকে চলে আসতে লাগলো। আল্লাহর কসম, এমন উটের চেহারা আমি আবু জাহেল সারা জীবনেও দেখি নাই। এমন বড় বড় দাঁতগুলো আমি সারা জীবনে দেখি নাই। এই উটের চোখগুলো এমন ছিল, আল্লাহর কসম আমি এমন কোনো চোখওয়ালা উট দেখি নাই। আবু জাহেল বলতে লাগলো, আমার কাছে মনে হয়েছে ওই উটটা আমার নিকট এমনভাবে দূরে আসা শুরু করতে লাগলো, আমি যদি মুহূর্ত সময়ে যদি মুহাম্মদের নিকট যদি দাঁড়িয়ে থাকি, ওই উটটা আসা আমাকে গিলে ফেলবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াতের পথে তারা কাটা হয়ে দাঁড়ালো। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য হাজারো চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ও বিহাইরের মুসলমান, ও বড় ধরনের মুসলমান, ভালো মতো একটা জিনিস লক্ষ্য করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যেদিকে নামাজরত অবস্থায় আছে,
আবু জাহেল যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যে মারবে, বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি আগে থেকে জানতো? আরো জোরে বলেন, কি জানতো? জানতো না। এর থেকে প্রমাণিত হয় আলিমুল গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা গায়বের খবর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যা দিয়েছেন তাই জেনেছে, অগ্রিম কোনো জিনিস জানতো না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফের 168 নম্বর আয়াতে কারিমার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার নবী আপনি আপনার উম্মতি মুহাম্মদি কি আপনি বলে দেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবীজি নিজের ব্যাপারে আমি কোনো জিনিস আমার জন্য ভালো কোনো জিনিসের মালিক আমি নই, আমার জন্য কোনো জিনিস খারাপ হোক ওই জিনিসের মালিকও আমি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি নবীজি যদি আলিমুল গায়বের মালিক হইতাম, আমি নবীজি যদি আমার এরকম অগ্রিম কোন জিনিসটা আমার নিকট আসবে, কোন সময় আমার উপর কোন বিপদ আপদ আসবে, আমি নবীজি যদি জানতাম, তাহলে আমি বহু জিনিস কল্যাণ আমি হাসিল করতাম, বহু অকল্যাণ থেকে আমি বেঁচে যাইতাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেছেন কি, ও নবী আপনি তো আলিমুল গায়বের মালিক নয়। আল্লাহ নবী বলেন আমি যদি আলিমুল গায়বের মালিক হইতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি আলিমুল গায়বের মালিক হইতাম, আমি যদি অগ্রিম কোনো জিনিস জানতাম, তাহলে আমার জন্য ভালো যে জিনিস ওই জিনিসটাই আমি পছন্দ করতাম। এখানে আল্লাহ রসুল যে নামাজে যাবে আর সেজদারত অবস্থায় যে আবু জাহেল পাথর নিয়ে আল্লাহ নবীর দরবারে যে হাজির হবে, আল্লাহ নবী কি আগে থেকে জানতেন? জানতেন না। যদি জানতেন উনি এই অবস্থায় নামাজ পড়তেন না। তাহলে আলিমুল গায়বের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? অনেকে আমরা আকীদা পোষণ করে আল্লাহ রসুল আলিমুল গায়ব জানতেন না। ওনাকে আল্লাহ তাআলা অদৃশ্যের খবর যা জানাইছেন কেবল উনি তাই জানেন, নিজ থেকে কোনো জিনিস উনি জানতে পারতেন না। আল্লাহ তাআলা যা জানাইছেন, আল্লাহ তাআলা যা দেখাইছেন, মেরাজের রজনী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রজনীতে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বিভিন্ন আখিরাতের বিভিন্ন জগৎগুলো দেখেছেন, আলমে বরজখগুলো দেখেছেন। যা দেখেছেন আমাদের নিকট বলেছেন, যা শুনেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যা ওহী প্রেরণ করেছেন, আল্লাহ রাসূল কেবল ওইগুলো জানতেন, নিজ থেকে কোনো জিনিস জানতে পারতেন না। তো যে জিনিসটা বোঝানোর জন্য চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে কাফেরদের বিরুদ্ধে দাওয়াত দেয় আর কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী চলে যায়। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা শুরু হতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চলতে লাগলো। এদিকে তাফসীরের কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছেন, এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বড় যে দুইজন গার্ড ছিলেন, এই দুইজন গার্ড, একজনের নাম হচ্ছে আবু তালিব, আরেকজনের নাম হচ্ছে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্ড হিসাবে ছিলেন। বাহ্যিকভাবে নিজের গড়ের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতেন ওনার চাচা আবু তালিব, যদিও বা সে মুসলমান নয়, সে ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তার কবলে হেদায়েত রাখে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অ্যাটাক করার জন্য চেয়েছিল, যখন মারার জন্য চাই, আবু তালিবের অনুমতি তারা নেই। আবু তালিব কুরাইশ বংশের একজন নেতা, আর তারা কুরাইশ বংশের একজন বাতিজাকে তারা মারবে, এই জন্য আবু তালিবকে ডিঙ্গাইয়া তারা মারার জন্য সাহস তারা পাইত না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাহ্যিকভাবে গার্ড ছিলেন আবু তালিব, আর ওইদিকে আভ্যন্তরিকভাবে ঘরের মধ্যে সবচেয়ে বড় যিনি অনুপ্রেরণা দিতেন, সাহস জুগিয়ে দিতেন, আল্লাহ রাসূলের সেবা যত্ন করতেন, খেদমত করতেন, ওনার প্রথম স্ত্রী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, এমনও রাত হয়েছে, রাতের 2টা, 3টা, 4টা তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল মাত্র ঘরের ভিতরে আসলেন। আসার পরে শুধুমাত্র একটা টোকা দিতেন। কয়টা টোকা? একটা।
আর বলতেন খাদিজা, শুধু একটা বার ডাক দিতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিতে দেরি করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেছেন, ও আমার স্ত্রী খাদিজাতুল কুবরা, আমি এত রাত্রে গভীরে তোমার নিকট আসলাম, তোমার ঘরের মধ্যে দাঁড়িয়ে এই দরজার ভিতরে কেবলমাত্র একটা আওয়াজ দিলাম। এই একটা আওয়াজ দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে দরজাটা খুলে দিতে পারলাম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ও আমার প্রিয় স্বামী, আপনি সারাদিন এত কষ্ট করেন, আপনি দিনের দাওয়াতে যখন চলে যান, কাফের মুশরিকরা আপনার উপর নির্যাতন করে, আপনি যখন এই দিনের দাওয়াত দিতে লাগলেন, কাফের মুশরিকরা আপনার উপর থুতু নিক্ষেপ করে, কাফের মুশরিকরা আপনার উপরে কঙ্কর নিক্ষেপ করে। ও আমার প্রিয় স্বামী, সারাদিন এত কষ্ট করার পরে রাত্রিবেলা যখন গভীরে আমার নিকট আপনি আসবেন, আসার পরে যদি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে যদি আমাকে ডাক শুরু করে দেন, খাদিজা 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 বলে বলে যদি শুধু চিৎকার করেন, আর আমি খাদিজাতুল কুবরা যদি ঘরের দরজাটা যদি খুলে দিতে না পারি, আমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রিয় স্বামী, আপনার যেন কষ্ট না হয় এই জন্য আমার কানটাকে আমি খাড়া করে আমার এই পিঠটা আমি ঘরের দরজার সাথে আমি লাগিয়ে রাখি। কখন জানি আপনি আসবেন আর একটা ডাক দিবেন, ডাকের সাথে সাথে আমি আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আপনার খেদমতে জনে ঘরের দরজাটা আমি খুলে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, ওই খাদিজাতুল কুবরা নামে আমাদের দেশের স্ত্রী আছে না নাই? আছে না নাই? খাদিজা নামে স্ত্রী আছে, খাদিজা নামে অনেক মেয়ে আছে, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্ত খাদিজাতুল কুবরা বর্তমান যুগে নাই। ঠিক না ঠিক? বর্তমান যুগে এই খাদিজাতুল কুবরার মতো এই জ্ঞানের অধিকারী, এই গুণের অধিকারী খাদিজা বর্তমানে খাদিজা নাই। এই জন্য মা বোন যারা আছে আপনাদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন, স্বামীর মানসা অনুযায়ী চলবেন। মানে স্বামী কোন কাজ করলে স্বামী খুশি হবে, কোন কাজ করলে স্বামী নারাজ হবে, ওই জিনিসটা চিন্তা ভাবনা করে আপনি চলাফেরা করবেন। হাদিস শরীফে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা বালিশের কাভার কিনছে, সহজভাবে বোঝানোর জন্য বলি, একটা বালিশের কাভার কিনছে। ওই কাভার মধ্যে আছে কি বিভিন্ন জীবজন্তুর ছবি আছে, ছবিযুক্ত একটা কাভার কিনছে আর কি, খুব সুন্দর কাজ করেন, দেখতে খুব সুন্দর। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজা খুলছেন, খোলার পরে দেখে আল্লাহ রাসূলের নজরটাই পড়ছে কাভারটার প্রতি। যে মাত্র কাভারটার প্রতি পড়ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার স্বামী আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে আমি তাকিয়ে দেখলাম, ঢুকার সময় চেহারা মুবারকটা উজ্জ্বল ছিল, কিন্তু কাবার প্রতি যখন লক্ষ্য করলেন দেখলাম হঠাৎ করে চেহারাটা কালো হয়ে গেছে। তার মানে কি বোঝা গেল? এই কাবারটাতে আল্লাহ রাসূল সন্তুষ্ট না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনাকে দেখলাম ঘরে ঢুকলেন খুব খুশি নজরে, খুশি চেহারা নিয়ে ঢুকলেন, কিন্তু হঠাৎ করে চেহারা মলিন করে ফেললেন, কারণ কি? বলে, তুমি যে কাবারটা কিনছো, এই যে কাবারটা আছে জীবজন্তুর ছবি, যে ঘরের ভিতরে থাকবে ওই ঘরে তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কাবারটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে এটা হচ্ছে স্বামীর মানসা অনুযায়ী চলা, স্বামী কোন কাজটা করলে খুশি হয় ওই কাজটা করা। আমি আর আপনি তো অনেকে খেদমত করি, খেদমত আমি আর আপনি বুঝি কি? অর্ডার দিলে অর্ডারটা পালন করা। স্বামী তার স্ত্রীকে বলবে, এক গ্লাস গরম পানি আনো তো, স্ত্রী গরম পানি আনলেন, গামছাটা দাও তো, গামছাটা দিলেন। আমি আর আপনি মনে করি এটা খেদমত। এটা আসল খেদমত না। আসল খেদমত হচ্ছে স্বামী ঘরে ঢুকার পরে পানি চাইবে, স্ত্রী জানা আছে, এই জন্য স্ত্রী অগ্রিম পানির ব্যবস্থা রাখলো। স্বামী ঘরে আসার পরে বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসবে, স্বামী স্ত্রীটা মনে আছে। হাত মুখ ধোয়ার পরে স্বামীর এখন প্রয়োজন হলো একটা গামছা নিয়ে হাত মুখটা মুছা, এই জন্য গামছাটা নিয়ে ওই স্ত্রী দাঁড়িয়ে রইল। এই হচ্ছে গিয়ে আসল খেদমত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এমনভাবে আল্লাহ রাসূলের খেদমত করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছে। হযরত আনাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি জীবনে কোনোদিন বলতে হয় নাই আনাস তুমি এটা করো, এটা করিও না, এটা করো, এটা করিও না। তার মানে হচ্ছে আমার যে সময় যে জিনিসের প্রয়োজন হয়েছে আনাস অগ্রিম নিজ থেকে ওই জিনিসটা ভেবে চিন্তা করে আমার জন্য রেডি রেখেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাজতে যাবেন, বাথরুমে যাবেন, ওই সময় পানির প্রয়োজন, পানির ব্যবস্থা রাখছেন। বাথরুম থেকে বের হওয়ার পরে একটা লোটা পানি দরকার, সাবান দিয়ে হাতগুলো ধোয়ার জন্য, পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা রেখেছেন। এরপরে আল্লাহ রাসূল নামাজ পড়বেন, এখন উজুর দরকার, উজুর জন্য পানি রেখেছেন। উজু করতে গেলে মেসওয়াকের দরকার, মেসওয়াকটা উপস্থিত রেখেছেন। বলতে হয় নাই আরে পানি নিয়ে আসছো, আমার মেসওয়াকটা দূরে আনো তো, এই কথা বলতে হয় নাই। তাহলে এই হচ্ছে খেদমত। এই জন্য আমাদের এই বড় হরণ, আপনাদের এই বড় হরণ এলাকাতে মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো স্বামীর খেদমত করলে এরকমভাবে খেদমত করবেন, স্বামী বলার আগে আগে যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা স্বামীর নিকট পেশ করবেন। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দ্বীনের দাওয়াত দেয় বাহ্যিকভাবে। আবু তালিব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন। আর এদিকে ঘরের ভিতরে আসলে সান্ত্বনা দিতেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের মিশন যখন 10 বছর অতিক্রম হলো, 10 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে অন্তরে কিন্তু খুবই ব্যথিত হলো। কারণ হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি নির্যাতিত হয় নাই যতদিন পর্যন্ত আবু তালিব দুনিয়াতে ছিল। আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, এদিকে কুরাইশের বিশাল বড় এক নেতা চলে গেছে। মক্কা যে কাফিরগুলো ছিল তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে যে এবার শুধু যার যেভাবে মনে ইচ্ছা ওভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে চড়া হওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে আবু তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর ভারাক্রান্ত হয়ে গেল। এদিকে 2-3 দিন পরে, 3 দিনের মাথায় এই খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও মারা গেল। এদিকে চাচা মারা গেল, এদিকে স্ত্রী মারা গেল। দাওয়াতের কাজে যে 2 জন লোক ছিল আল্লাহ রাসূলের পাহারাদার, এই 2 জন লোকই আজকে দুনিয়া থেকে চলে গেল। এই কারণে এই বছরটার নামই দিয়েছে সুখের বছর, আমুল হুজুন কিতাবের ভিতরে আছে। এটা সুখের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন এই 2টা কারণে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যেহেতু এতদিন পর্যন্ত আমার এখানে দাওয়াতের মিশন জারি রেখেছি, মানুষগুলো দাওয়াত তেমন গ্রহণ করে নাই, কিছু সংখ্যক মুসলমান হয়েছে মাত্র। আচ্ছা, আমার নানার দেশ আছে তায়েফ, ওই তায়েফ অঞ্চলে আমি চলে যাই, আমার নানার বাড়িতে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দেব, দেখি ওইখানের মানুষগুলোরই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ফিকির নিয়ে অন্তরের ভিতরে বিশাল বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ নগরীতে গেলেন। যাওয়ার পরে ভাবলেন ঢালাওভাবে সকলকে আর দাওয়াত দেওয়া যায় না, একটা সিস্টেমে দাওয়াত দেওয়া যায়। এলাকার সর্দার যারা আছে সর্দারকে আহ্বান করলেন। তাফসীরে কিতাবে আছে এক বাপের 3 জন সন্তান, তারা 3 জন লিডার ছিল সমাজের। এই 3 জন সন্তানকে আহ্বান করলেন, তারা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট দাওয়াতের বাণী পৌঁছালেন। একজন জবাব দিল, আচ্ছা নবী বানানোর জন্য আল্লাহ আর কোনো মানুষ পাইছে না, খালি আপনারই পাইছে? একজন লোকে জবাব দিল, বলবেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় জনে জবাব দিল যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে কাবার পর্দা ছিঁড়ে আপনি আমাকে প্রমাণ করেন। তার মানে সে বিশ্বাস করে নাই। তৃতীয় দিন জবাব দিল যে মুহাম্মদ, তোমার সাথে আমার কোনো কথা নাই, কারণ তুমি যদি সত্যই যদি নবী হয়ে থাকো আর আমি যদি গ্রহণ না করি তাহলে আমি ধ্বংস। আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে আমার সময় লস হবে। এই কারণে তোমার সাথে আমার হা বা না কোনো কথাই নেই। এই 3 জন লোক চলে গেল, গিয়ে তাদের এলাকার যে দাস দাসী আছে, ছোট ছোট বাচ্চারা আছে, যুবকরা আছে, তাদেরকে লেলিয়ে দিল, একটা কাজ করো, মক্কা থেকে একজন পাগল আসছে, ওই পাগলকে যে যেভাবে পারো ঢালাওভাবে পাথর নিক্ষেপ করে। যদি বলেন না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের
এই অলিতে গলিতে যখন ঢুকে দিনের পথে মানুষদেরকে আহ্বান শুরু করে দিলেন, এই তায়েফ অঞ্চলের ছোট ছোট বাচ্চারা সহকারে, দাস দাসীরা সহকারে, যুবকরা সহকারে, যুবতীরা সহকারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন জায়গা থেকে তারা অলিগলি থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। এমনভাবে নিক্ষেপ করা শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী খাদেম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সারা শরীর থেকে এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও যায়েদ বিন হারেসা, একটা কাজ করো, আমার শরীরের রক্তগুলোকে তুমি কাপড় দিয়ে তুমি চুম্বন করে নাও। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাথার পাগড়িটা খুলে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই শরীর থেকে রক্তগুলোকে আমি চুষণ করতে লাগলাম। এমন করতে করতে আমার এই পাগড়ির কাপড়টা রক্ত চুম্বন করে না, এবার আমার জামা দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরটাকে আমি এরকমভাবে মালিশ করে 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 রক্তগুলোকে ওই জামার ভিতরে আমি আটকানোর চেষ্টা করলাম। হযরত যায়েদ বিন হারেস বলেন, একটা সময় দেখা গিয়েছে ওই সময়ের ভিতরে আমার দ্বারা আমার এই কাপড়গুলোর দ্বারা আর সম্ভব হচ্ছে না। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যায়েদ বিন হারেসা, একটা কাজ করো, তোমার এই হাতটা দ্বারা আমার শরীরটাকে এমনভাবে মালিশ করে দাও। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা পেরেছি কাপড় দিয়ে আপনার এই রক্তগুলোকে চুম্বন করানোর জন্য আমি চেষ্টা করলাম। এবার যে আপনি বলতেছেন রক্তগুলোকে মালিশ করার জন্য, এই মালিশগুলোর দ্বারা কি ফায়দা হবে? কারণ রক্ত তো এমন এক পদার্থ জাতীয় পানি যে জিনিসটা শরীর থেকে বের হলে জীবনে কোনো দিন আর শরীরের ভিতরে ঢুকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজের হাত দ্বারা নিজের শরীরটাকে নিজের হাত দ্বারা নিজে মালিশ করা শুরু করে দিতে লাগলেন। হযরত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত যে আপনার শরীর থেকে বের হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মালিশ করলে তো শরীরের ভিতরে ওই রক্তগুলো কিন্তু আর ঢুকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার জবাব দিলেন, ও যায়েদ বিন হারেসা, তুমি কি জানো? ও যায়েদ, তুমি জানো নি আমি নবীজির রক্ত যদি আল্লাহ তাআলার এই জমিনে যদি একটা ফোঁটা যদি পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতি মুহাম্মাদের জন্য এই জমিনে ফসল করে চাষবাস করে খাওয়াকে হারাম করে দেবে। এই জমিনটার মাটি থাকবে না, এই জমিনটা তখন লোহার মতো পিতলের মতো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কষ্ট করেছেন এই দিনের জন্য। হযরত যায়েদ বিন হারেসা করিম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কা এই তায়েফ অঞ্চলে হেঁটে 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 3 মাইল দূরে একটা আঙ্গুরের বাগান ছিল। ওই বাগানে গিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম নিলেন। এমন সময় হযরত যায়েদ বিন হারেসা বললেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ছায়া দেওয়া শুরু করে দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উপর দিকে তাকিয়ে দেখলেন যে এক খণ্ড মেঘ দেখা যায়। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন এই মেঘের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ওই অবস্থায় আল্লাহ নবীকে সালাম করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবস্থাগুলোকে দেখেছেন, শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছে এবং ওই যে উভয় পাহাড় আছে, দুনো সাইডের যে পাহাড়গুলো আছে, ওই পাহাড়ের রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব
যে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকেও নাজিল করেছে। ওই ফেরেশতারা মুহূর্তের ভিতরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা ঠোঁট দ্বারা যদি আপনি সামান্য নেড়ে নেড়ে যদি বদদুয়া করে দেন, আমরা ফেরেশতারা আপনার উপরে যারা যারা নির্যাতন করেছে পুরা সম্প্রদায়কে আমরা ফেরেশতারা এই উভয় পাহাড়ের চাপ দিয়ে দুলার মতো দুলিশাত করে ফেলবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না জিবরাইল না, ও ফেরেশতারা না, আজকে তারা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, জানে না। একদিন এমন একটা সময় আসবে যে সময় তারা মুসলমান না হলেও তাদের ছেলে মেয়ে নাতি নাতিন আমি নবীজির উপরে তারা ঈমান আনবে, আল্লাহ তাআলার উপরে তারা ঈমান আনবে। তারা একটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা ঈমান গ্রহণ করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে দিলেন এবং দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমি নবীজিকে আপনি কাদের নিকট প্রেরণ করেছেন? ওগো রব্বুল আলামিন, ও দুর্বলদের মালিক, আপনি আমি মুহাম্মদকে কাদের নিকট প্রেরণ করেছেন? এই মানুষগুলো তো আমার উপর অত্যাচার করেছে। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে ধৈর্য দান করেন। এমনভাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য কিন্তু দোয়া করে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা দিকওমিনা ফাইন্নাকুম লা ইয়ালামুন। ওগো রব্বুল আলামিন, এই মানুষগুলো আমাকে চিনে না, জানে না, বুঝে না। ওগো আল্লাহ, আমার এই কমকে, আমার এই জাতিকে আপনি হেদায়েত দান করেন। যদি বলেন না সুবহানাল্লাহ। ও বড় হননের মুসলমানেরা, ও আশিক রাসূলুল্লাহ, কেমন তারা এই তায়েফের অঞ্চলের মানুষগুলো ছিল। আমি আর আপনি সবসময় একটা ফিকির করি, যে নবীজিকে জীবনে দেখি নাই, ওনার নাম ধরে ধরে আমি আর আপনি নামাজ পড়ি, ওনার নাম ধরে ধরে নামাজের ভিতরে দরুদ পাঠ করি, ওনার উপরে সবসময় আমি আর আপনি দরুদ প্রেরণ করি। ওই নবীর উপরে আমার আপনার জীবনে কোনো দিন দেখি নাই, কিন্তু আশা নিয়ে আছি ওই নবীকে যদি আল্লাহ তাআলা জীবনে একটা বারও যদি স্বপ্ন যোগে দেখিয়ে দিত, আমার আপনার জীবন সাকসেস হয়ে যাইত। জোরে বলেন ঠিক না বেঠিক? তায়েফের মানুষগুলো ওই নবীকে পাওয়ার পরেও তারা চিনতে পারে নাই। তায়েফের অঞ্চলের মানুষগুলো এই নবীজির সুহবত পাওয়ার পরেও তারা চিনতে পারে নাই। মক্কা নগরীর মানুষগুলো আল্লাহর নবীকে পাওয়ার পরেও, আল্লাহর নবী যে সত্য নবী ছিল এই জিনিসটা জানার পরেও আল্লাহর নবীকে তারা কিন্তু চিনতে পারে নাই। অথচ আমরা আশা নিয়ে থাকি ওই নবীজিকে যদি শুধুমাত্র কেবলমাত্র একটাবার স্বপ্নে যোগে যদি দেখতাম, আমার আপনার জীবন সাকসেস হয়ে যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आए दीदार अनाम। ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आए दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दा नशी दिल की पर्दा
करना, जब वक्त निज़ाए आए दीदार अता करना। ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आए दीदार अता करना। मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह दरा करना, जब वक्त निज़ाए आए दीदार अता करना। ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आए दीदार अता करना। शुक्र बोलेন না আমিন। ও বড় হরনের মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন ওই তায়েফবাসীর জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই বারাক্রান্ত হৃদয় নিয়ে যখন আল্লাহ নবী মক্কার দিকে যখন ফিরতে লাগলেন, এদিকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অন্তর ভীষণ বড় ব্যথা। নিজের চাচা আবু তালিব ইন্তেকাল করলো, একটা কষ্ট। এদিকে নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলো, দ্বিতীয় আরেকটা কষ্ট। তাছাড়া আরো বহু আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট পেয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগে এবং পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে ছেলে সন্তানগুলো দান করেছেন, ওই ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কোনো ছেলে বড় হয়ে তারা ইন্তেকাল করে নাই, প্রত্যেকটা ছেলে ছোটবেলায় তারা ইন্তেকাল করেছে। এই জন্য মক্কা নগরের কাফের মুশরিকরা, আবু জাহেলরা, উতবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আবতার বলে বলে গালি দিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে লেজ কাটা বংশ বলে বলে গালি দিত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও বরহনের মুসলমানেরা, বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ছেলে মেয়ে দেওয়া না দেওয়া একমাত্র কার হাতে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সম্পর্কে ইচ্ছা পোষণ করি তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি সম্পর্কে আমি ইচ্ছা পোষণ করি ওই ব্যক্তিকে আমি ছেলে সন্তান দান করি। আও বিজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি সম্পর্কে আমি ধারণা করি, আমি ইচ্ছা পোষণ করি, তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এবং আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি সম্পর্কে আমি ইচ্ছা পোষণ করি তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। অতএব আল্লাহ তাআলার কোরআন থেকে প্রমাণিত হয়ে গিয়েছে ছেলে মেয়ে দেওয়া না দেওয়া একমাত্র কার ক্ষমতা। কিন্তু আমাদের দেশে আফসোসের সাথে বলতে হয়,
আমাদের দেশের ভিতরে এমন অনেক দাম্পত্য জীবন তালাকের পর্যায়ে চলে গিয়েছে। ওই নারী বছরে বছরে নারী শুধু মেয়ে দিতে পারে, ছেলে দিতে পারে না। ওই কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। এরকম খাচ্ছর আমার আপনার দেশে স্বামী আছে না না? কত জায়গায় আপনি বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের সংখ্যা যদি আপনি দেখেন, 40% আপনি ডিভোর্সের তালাকের সংখ্যা আপনি দেখবেন একমাত্র স্ত্রী শুধু মেয়ে দেয়, এই কারণে ছেলে দেয় না, এই কারণে স্ত্রীকে তালাক দেয় না। অথচ ইসলাম আসার পূর্বে মেয়েদের কোনো সম্মান ছিল না, ইসলাম আসার পরে এই মেয়েদেরকে সম্মানিত করেছে। ঠিক না ঠিক? যে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তার ভিতরে দিন দুপুর বেলায় তাদের পেট কেটে যদি দেখতো যে কন্যা সন্তান আছে পেটে, তাকে জীবিত অবস্থায় দাফন করে ফেলতো আর ওই মাকে জবাই করে ফেলতো। এরকম একটা সমাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নারীদেরকে কত সম্মান দান করেছে, নারীদেরকে কত ইজ্জত দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে 3 জন কন্যা সন্তান দান করে আর ওই ব্যক্তি 3 জন কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়ে ভালো একটা দিনদার ছেলের হাতে যদি তুলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আমার এই 2টা আঙ্গুল, এই আঙ্গুল আর এই আঙ্গুল যেরকম পরস্পর, অনুরূপভাবে ওই ব্যক্তি এবং আমি রাসূল জান্নাতে এমন পরস্পর থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কপাল খারাপ মনে হয়, আমার তো 2 জন মেয়ে, আমার তো 3 জন না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, 2 জন মেয়েকেও যদি তুমি লালন পালন করতে পারো, এই 2 জন মেয়ের বিষয়ে আমি রাসূল বলে দিলাম, তুমি এবং আমি জান্নাতে এমনভাবে পরস্পর থাকবো। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় কবর আলো খারাপ, আমার তো 3 জন মেয়ে নাই, 2 জনও নাই, আমার তো একটা মাত্র মেয়ে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, একটা মেয়েও যদি তোমার থাকে, ওই মেয়েটাকে যদি দিনদার যদি বানাতে পারো এবং দিনদার ছেলের হাতে যদি তুলে দিতে পারো, আমি রাসূল তোমার বিষয়ে বলে দিলাম, তুমি এবং আমি জান্নাতে এরকম 2টা আঙ্গুলের মেয়ে পরস্পর থাকবো। সুবহানাল্লাহ। তাহলে নারীদের ইজ্জত ইসলাম আসার পরে কি বাড়াইছে না কমাইছে? আপনি দেখেন, ইসলাম আসার পরেও দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের বিষয়ে অভিভাবককে বলছে, একজন ছেলে, এই ছেলের দায়িত্ব থাকবে মা বাবার উপরে ছেলে বালেগ হওয়া পর্যন্ত। ছেলে বালেগ হওয়ার পর্যন্ত মা বাবার দায়িত্ব এই ছেলেকে লালন পালন করা, ওই ছেলেকে যখন যে জিনিস লাগে ওই জিনিসটা দেব। কিন্তু ছেলে যখন বালেগ হয়ে যাবে, 15 বছর, 13 বছর, 14 বছর যখন হয়ে যাবে, এই ছেলের উপর থেকে তার মা বাবার দায়িত্ব সরে যায়। এবার বাবা যদি ওই ছেলেকে যদি একটা পয়সাও যদি না দেয়, আল্লাহ তাআলা বাবাকে জিজ্ঞাসা করবে না তোমার এই বালেগ ছেলেকে তুমি কেন টাকা দেও না। অথচ মেয়েদের ক্ষেত্রে ইসলাম বলেছে, যতদিন পর্যন্ত এই মেয়েকে বিবাহ না দিবা, ততদিন পর্যন্ত তোমার দায়িত্ব, তোমার জিম্মাদারি, তোমার এই মেয়েকে তুমি লালন পালন করা। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ছেলে এবং মেয়ে এই 2টা দিক দিয়ে, এই 2টা জিনিস দিকে যদি তাকাই বিবেচনার ক্ষেত্রে, আপনারা বলেন এই 2টা জিনিসের দিকে ছেলে সন্তানের ইজ্জত বেশি নাকি মেয়ে সন্তানের ইজ্জত বেশি? মেয়েদের ইজ্জত বেশি। ছেলে 15 বছর হয়ে গেছে, ইনকাম করে না, টাকা পয়সা বাড়িতে দিতে পারে না, লেখাপড়া করে না, ঘোরাঘুরি করে, মা বাবা ঠিক মতো টাকা পয়সাও দেয় না, ঠিক মতো খাবার দেয় না, বাবার উপরে কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই এই ছেলেকে দেখশন করা। যদি করে, এটা হচ্ছে মা বাবার দয়া মায়া। আমার ছেলে, আমার কলিজার টুকরা ধন, সে আমার ছেলে, সে যাবে কোথায়? এটা হচ্ছে মা বাবার দয়া, কিন্তু তার উপরে কর্তব্য না। কিন্তু মেয়ের ক্ষেত্রে ওই মা বাবার কর্তব্য, রুজি করে ওই মেয়েকে বিবাহ আগ পর্যন্ত তাকে খাওয়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন ছেলের উপরে, ছেলে যখন বালেগ হয়ে আরও যখন বড় হয়, 22, 23, 24, 25, 27 বছর যখন হয়, যখন ছেলেটার বিবাহের বয়স হয়, বিবাহ যখন করে, ইসলামে বলেছে তুমি বিবাহ করেছ, একটা মেয়ে তার নিজের জন্মস্থান ত্যাগ করে, তার মা বাবাকে ত্যাগ করে, ভাই বেরাদেরকে ত্যাগ করে, ওই মা বাবার যেখানে তার জন্মস্থান, সকলকে ছেড়ে দিয়ে তোমার হাত ধরেছে। তোমার উপর উচিত তোমার এই স্ত্রীকে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। ছেলের উপরে দায়িত্ব দিছে কার? স্ত্রীকে তার লালন পালন করার জন্য। আর স্ত্রীকে বলছে তুমি শুধু বুক করবা, তুমি শুধু কি করবা? বুক করবা। আমাদের দেশে যদিও বা নারীরা বুঝে না, এদেরকে ইসলামে বলছে তুমি বুক করবা, এখন এরা বলে না আমরা ইনকাম করব। আমাদের ইনকাম করা দরকার, আমাদের ইনকাম করা দরকার। আজকে দেখেন বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভার্সিটিতে এরকমভাবে মিছিল করা হয়, সরকারের নিকট আবেদন করা হয়
তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে মানে পুরুষের তুলনায় যেন বেশি ইজ্জত দেওয়া হয়। অথচ ইসলামে নানান দিকে বিবেচনা করে পুরুষের তুলনায় স্ত্রীকে, মেয়েদেরকে, মহিলাদেরকে আরো বেশি সম্মান দিয়েছে। ঠিক না ঠিক? ওই পুরুষের সারাটা দিন মাটি কাটে, আল্লাহ রাসূল বলেছেন তোমার উপর কর্তব্য সারা দিন মাটি কেটেছ, এই কথা বললো না আগামীকাল পারবো না। তোমার ঘরে যদি খাবার না থাকে, তোমার স্ত্রী যদি উপহাস যদি থাকে, তোমার স্ত্রী যদি না খায়া মরে, আমি আল্লাহ কাঠগড়ায় তোমাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে নারীদের ইজ্জত সম্মান কম নাকি বেশি? বেশি। ইসলাম আসার পূর্বে তাদের ইজ্জত সম্মান ছিল কি? কোনো বাবা, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের ভিতরের আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের যে মানুষগুলো ছিল, তারা যদি নিজের ঘর থেকে বের হওয়ার পরে মানুষের নিকট যদি সুসংবাদ দিত আমার মেয়ে হয়েছে, তখন মানুষে তার অবস্থা দেখে মানুষ তাকে এমনভাবে গালমন্দ করত, যার কারণে তার চেহারাটা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা কালো করে ফেলত, মলিন করে ফেলত। যখন কোনো বাবাকে সংবাদ দেওয়া হইতো যে তোমার স্ত্রীর ঘরে কন্যা সন্তান আসছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে একটা মেয়ে দান করছে, দুইটা মেয়ে দান করছে, যখন কোনো বাবাকে সংবাদটা দেওয়া হইতো, ওই বাবার চেহারাটা কি হয়ে যেত? মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। তাহলে ওই যুগে, যে যুগে কোনো বাবা গর্ব করতে পারতো না যে আমার তো 3 জন মেয়ে আছে, কোনো বাবা গর্ব করতে পারতো না আমার তো 2 জন মেয়ে আছে, কোনো বাবা গর্ব করতে পারতো না আমার তো 1 জন মেয়ে আছে, কারণ সে আরও বেজ্জতি মনে করত। আমার এই চেহারা আমি কিভাবে সমাজে দেখাবো? আমার ঘরে যে 1 জন মেয়ে আছে, আমার এই চেহারা আমি কিভাবে সমাজে গিয়ে আমি বৈঠক করব, কিভাবে আমি দেখাবো? আমার ঘরে তো 2 জন যুবতী মেয়ে আছে, আমি আমার এই চেহারা কিভাবে সমাজের নিকট আমি দেখাবো? এমনভাবে মানুষে ভাবতেন, যার ফলে কিতাবের ভিতরে আসে যে তারা জীবন্ত অবস্থায় মেয়েদেরকে ধরে ধরে কবরস্থ করে ফেলত। জীবন্ত অবস্থায় মাটি খনন করে নিজের মেয়েকে কবরের ভিতরে রাখতো। ওই মেয়েটা আব্বু আব্বু বলে বলে চিৎকার করতো, বাবা আমার কি অন্যায়, শুধু এতটুকু বলো, যদি তুমি এই কথা বলো, তুমি আমার বাবা হিসাবে পরিচয় দিতে তোমার লজ্জাবোধ হয়, বাবা তুমি আমাকে শুধু এতটুকু বলো যে আমি তোমার মেয়ে হিসাবে তুমি লজ্জাবোধ করো, আমার এই 2টা চক্ষু দ্বারা আমার যেদিকে দেখি আমি ওদিকে চলে যাব, জীবনে কোনোদিন আমি মানুষের নিকট পরিচয় দিব না তুমি যে আমার বাবা ছিলা। এরপরে বাবা তোমার কাছে 2টা হাত জোর করে আমার জানটা আমি ভিক্ষা চাই, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি পাথর চাপা দিয়ে মাইরো না। এই মানুষগুলো তাদের দিলটা এই অবস্থায় ছিল, তাদের দিলটা এত পাথর ছিল। এই মেয়েটা নিজের জন্মদাতা মেয়ে, এই মেয়েটা এমনভাবে চিৎকার করতেছে, এরপরেও বিশাল বড় পাথর নিয়ে উপর থেকে এমনভাবে নিক্ষেপ করছে। ছোট মেয়ে, মাত্র 4 থেকে 5 বছরের মেয়ে, এই মেয়েটার বুকটা ছিঁড়ে, বুকটা বেদ করে পিঙ্কি দিয়ে রক্তগুলো বাবার শরীরের উপরে গিয়ে ছিটকে পড়েছে, নাউজুবিল্লাহ। এরপরেও ওই বাবা মেয়েটাকে মেরেছে। কোন যুগটা ছিল আর বর্তমানে কেমন যুগ? ওই যুগে নারীদেরকে নিয়ে মানুষ হাসি তামাশা করত, নারী মানি বেইজ্জতির কারণ, নারী মানি জিল্লতির কারণ, নারী মানি সমাজের ভিতরে অপদস্থ একটা পদার্থ মনে করত। কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহ তাআলা এরকম অনেকজনকে শুধু মেয়ে দান করে তারা চেহারা কালো করে ফেলে। যদি চেহারা কালো করে ফেলেন, মলিন করে ফেলেন, তাহলে মনে রাখবেন কোরআনের এই আয়াতকে আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই যুগের মূর্তি পূজকদের তাদের চেহারা কালো হইতো, আপনার চেহারা যদি কালো হয়ে যায় তাদের সাথে আপনার হাসর নাচর হইবে। যদি বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যার ঘরে যত বেশি কন্যা সন্তান গর্ববোধ করবেন, আমার ঘরে আল্লাহ তাআলা 7 জন দিয়েছেন, আমার ঘরে 5 জন মেয়ে দিয়েছে, আমার ঘরে 5টা মেয়ে মানে আমি 5টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। আমার ঘরে 7টা মেয়ে মানে আমি 7টা জান্নাতের মালিক, আমার ঘরে 1টা মেয়ে মানে আমি 1টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। ডিভোর্সে কেন যাবেন? তালাকের পর্যায়ে কেন যাবেন? আপনার স্ত্রীর কি কোনো ক্ষমতা আছে? আপনার স্ত্রী নিজে মেয়ে দেওয়া, নিজে ছেলে দেওয়া কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই কারণে আমাদের সমাজে যে এই সমস্যাগুলো যে দেখা যাবে আল্লাহ তাআলা তো আগের থেকে জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পোষণ করে ছেলে দেই, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পোষণ করে মেয়ে দেই।
তাহলে যে জিনিসটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা নগরীর ভিতর ফিরে আসলেন। এদিকে ছেলে মেয়ে, আল্লাহ তাআলা যে ছেলেগুলো, আল্লাহ রাসূলের ছেলেগুলোকে যিনি নিয়ে গিয়েছেন, এই কারণে মক্কা নগরীর মানুষগুলো, কাফিরগুলো আল্লাহ নবীকে গালিমন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটা ব্যথা। দ্বিতীয় নাম্বার ব্যথা হচ্ছে আবু তালিবের ব্যথা, আবু তালিব ইন্তেকাল করলেন। তৃতীয় নম্বর ব্যথা হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। 5 নম্বরে ব্যথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, ওইখানে মানুষগুলো মুসলমান হননি, বরং আল্লাহ রাসূলকে আরো নির্যাতন করেছে। এই সমস্ত ব্যথাগুলোকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আমার হাবিব, আপনার হৃদয়, পুরা হৃদয় ব্যথায় ব্যতীত আছে, আপনি আমার দরবারে আসেন, আমার সুবিশাল সৃষ্টিগুলো দেখেন, আমার তৈরি জান্নাত দেখেন, আমার তৈরি জাহান্নাম দেখেন, আমার আরশ, কুরুস, লৌহ কলম, কত বড় বড় আমার সৃষ্টিগুলো আছে, আপনি এগুলো দেখেন, আপনার হৃদয়ের কষ্টগুলোকে দূরীভূত করে দেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে মেয়ারাজের প্রেক্ষাপট। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হয়েছে এর থেকে শিক্ষণীয় বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হযরত চলে আসছেন, মূল্যবান আলোচনা করবেন। আপনারা যারা বাহিরে আছেন আপনারা চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মুফাসসির আমাদের মাদ্রাসা নিযুক্ত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মূল্যবান তাফসীর পেশ করবেন।